বিপ্লব মুছে দেওয়ার যে চেষ্টাটা, এটার বিরুদ্ধে আসলে সবার দাঁড়ানো উচিত। যে কোন শক্তিগুলো 6 আগস্ট থেকে বিপ্লব মুছে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা দেখেছি গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়েছে, যেগুলো জাস্ট ওয়াল আর্ট, এগুলো জুলাইয়ের স্পিরিট রাখতেছে না। এখন এই যে হাসিনার মুছে হয়েছে এবং ড্র করে আমরা আবার জুতা নিক্ষেপ করতেছি, কিন্তু জুলাইকে বাঁচানো যাচ্ছে কিনা আই এম নট শিওর। আমাদের এখনো মনে হয় জুলাই আইসিইউতে জুলাইকে বাঁচাতে হবে এবং হাসিনার শাস্তি নিশ্চিত করতে হবে। এরকম রং ঢং করে হবে না, আমাদের অ্যাকচুয়ালি জুলাইয়ের বিচারটা নিশ্চিত করতে হবে। এখন যেহেতু আমাদের বাচ্চারা এত সমস্যা হচ্ছে, তাহলে আমরা এখন হাসনাত ভাইয়া, সার্জিস ভাইয়া যারা ক্ষমতায় আছে তাদেরকে আমি বলতে চাই, তারা যেন লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতিমুক্ত সুন্দর একটা দেশ আমাদেরকে গ্রিপ করুন, সেখানে আমরা প্রতিপত্তি হয়ে উঠতে চাই। আর আমরা যদি ভালোভাবে থাকতে পারি, আমরা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি, তাহলে আমরা ভালো হবো, মানুষের মতো মানুষ হবো। আর আমরা আমাদেরকে যদি ওইটা গিফট না করা হয়, তাহলে আমরা ভবিষ্যতে আরো ফেরাউন আসবে। এই জন্য আমি চাই এখন এখানে হলো, আমি চাই ওর বিচার হোক, যেরকম আল্লাহ ফেরাউনকে শাস্তি দিয়েছে, ফেরাউনকে শাস্তি দিয়েছে এবং নমরুদকে শাস্তি দিয়েছে, এবং ওইরকম ভাবে হাসিনাকে শাস্তি দিক। আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো শাস্তি দিক। এই যে হাসিনা এসেছে, হাসিনা চলে গিয়েছে, এখন নমরুদ এসেছে, চলে গিয়েছে। এখন আমরা আল্লাহ যেরকম লিখে দিয়েছে, ইতিহাসের সাক্ষী করে দিয়েছে, কুরআনে লিখে দিয়েছে, আর নবীদের মধ্যেও বলে দিয়েছে। তারপরে আমরা আজকে হাসিনার এই যে এই ইতিহাস আমরা বইয়ের পাতায় পাতায় লিখবো যে হাসিনা এসেছে, হাসিনা আমাদের সাথে এটা করেছে, হাসিনা মানে এটা করে সব প্লেজ করে বাড়িয়েছে। ঠিক আছে, তবে যে স্বৈরাচার তাকে হচ্ছে মানুষ ঘৃণা করে স্মরণ করবে, এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত। মানুষ তার ঘৃণা করে যে স্মরণ করতে পারছে, এটাই আমার কাছে মনে হয় স্বাধীনতা। আপনি কোন থেকে শিক্ষার্থী? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আচ্ছা, কারা এসেছেন মূলত? আপনাকে এটাকে জুতা মারার জন্য উদ্দেশ্য করে এসেছেন কিনা? হ্যাঁ, জুতা মারার উৎসব হিসাবে আমরা এসেছি। এখানে সর্বসাধারণ মানুষ এখানে এসেছে। এখানে শুধু জি অবশ্যই কেমন লাগছে আসলে? জুতা মারার পর মনে হচ্ছে যে আমরা যে তাকে ঘৃণা করে স্মরণ করি, এই স্মরণটা করার পর একটা শান্তি, একটা প্রশান্তি পাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। এর কর্মকর্তারা তার নাকি নির্দেশ দিয়েছে যে এটা যেন মুছে ফেলা, এটা দেখতে দৃষ্টিগত হয়, এবং তারই প্রতিক্রিয়া হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে আমরা হাসিনার এই ছবিটাই এইখানে চাই, এবং আমরা এটা দেখে আমরা নিজেদের ভিতর যে স্বৈরাচারের যে বিরুদ্ধে যে আমাদের অবস্থান, সেটাকে আমরা জানান দিতে চাই। আপনি দেখবেন যে 2 আগস্টের পরে এখানে যে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছিল, আজকে কত তারিখ? আজকে ডিসেম্বরের 30 তারিখ। সেই ঘৃণাকে আপনি বিন্দুমাত্র কম দেখতে পাচ্ছেন কিনা? তো এই ঘৃণা, এই যে রক্তের দাগ, এই রক্তের দাগ বা হচ্ছে সেই ঘৃণা আসলে খুব সহজে মুছে ফেলা যাবে না। শেখ হাসিনার এই স্বৈরাচার হওয়ার পেছনে যারা নেপথ্যের ভূমিকা পালন করেছে, যারা দোষর, বিশেষ করে আমলা, অন্যান্য ছোট ছোট রাজনীতিবিদ দলগুলো, তাদেরকেও বাংলাদেশে কি ধরনের বিচারে আনা যাবে? এক্ষেত্রে হচ্ছে প্রত্যেক মানে এখানে দলমত নির্বিশেষে যে আপনার বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেকের বিচার হতে হবে। আপনারা দেখতে পাবেন যে 5 আগস্টের পরে আসলে ধরা পড়ছে কারা। আওয়ামী লীগের এমপিরা কি ধরা পড়ছে না। যে বড় বড় রাঘব বোয়ালের তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। যারা চুনোপঠি, যারা বিভিন্ন আঞ্চলিক এলাকার যারা আওয়ামী লীগ নেতারা, তারা হয়তো ধরা পড়ছে, তারা হয়তো পিটিয়ে তাদেরকে মারা হচ্ছে, কিন্তু যারা রাঘব বোয়াল তারা কিন্তু ঠিকই মানে দেশ শেখ হাসিনা সরকার পতন হওয়ার আগে পরেই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো আমার এখানে বক্তব্য হচ্ছে যে আসলে যাদের যে আওয়ামী লীগ নেতাদের নামে সেই মামলাগুলো আছে, সেই মামলাগুলো সুষ্ঠু বিচার করতে হবে এবং কোনো পালানোর পথ না রেখে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় আসলে সেটি আদায় করতে হবে। ধন্যবাদ।